খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। বাজারিছড়ায় স্বধর্মে প্রত্যাবর্তন করলেন জনজাতি সম্প্রদায়ের মা, মেয়ে ও নাতি। দীর্ঘ টান পোড়ানোর পর অবশেষে নিজ ধর্মে প্রত্যাবর্তন করলেন বাজারিছড়া এলাকার জনজাতি সম্প্রদায়ের এক বৃদ্ধা মা সহ তার মেয়ে সহ নাতি। এই ঘটনাটি ঘটে শ্রীভূমি জেলার পাতারকান্দি সমষ্টির বাজারিছড়া জিপির চন্দ্রপুরে। রবিবার রীতিমতো বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে পূজার্চনা করে তাদের সনাতনী ধর্মে ফিরিয়ে আনা হয়। এখানে আমার মানুষ একজন, আমরা ট্রাইবেল মানুষ মুসলিমর লগে গেছে গিয়া, হে পয়লা গেছে ইয়েতে এই কোম্পানির কাজ করাত গেছিল। এখানে হে আমি হিন্দু বেটা কইয়া, আমি এই মামন দাস কইয়া, আমি তো তারা তো এখন হেও জোয়ান তারা লামিরিস হইয়া তারে ঠকাইয়া নিছে। আমি তো হিন্দু কইয়া তারপরে একটা লজ্জিতর কথা, পেট হওয়ার পরে কইছে চলো গড়ে নিতাম তোমারে, আমরা তো গড়ে যাইমু গিয়া এখন 12 গ্রাম। হে গেছে সব দেখছে মুসলিম, সব মুসলিম। এটা তো কই তুমি তো হিন্দু কইয়া আমারে নিছো, কেনে এখন হইছে না? তুমি তো মুসলিম কইলাই না আমার আগে থাকি মুসলিম মানুষ আমি, ও তা কইছে কইয়া তারপরে দুঃখ পাইয়া অত বাচ্চা পাইয়া হে বাগিয়া আইছে। আর আমি তো হইছে না, আমি তো খুব ভুল করছি কইয়া খালি আমার পাউট পরে, মাসি আমারে শুদ্ধ করো, আমি তো খুব বিপদ পড়ছি ওই বনি কইছে। তখন তো আমি তো আমারও বুদ্ধি নাই, কে আমরা সাথ দিবার মানুষ আসেনি কইয়া তো একটুক মাতিয়া আমার এই অর্জুন ভাইয়ের লগে কথাবার্তা হইছে। এই কথাটা আমি কইছি তার লাগে, ভাই কিরকম করতাম, এখানে তো হিন্দু একজন দুঃখ আমরা লগে আবার হিন্দু মানুষও তারা আসলো, এখন তো কিতা করা যায়। তে আমার অর্জুন ভাই আমরা হেল্প করছে, এরকম করতে লাগবো, এরকম শুদ্ধ হইতে লাগবো কইয়া আমরা সাথ দিছে। ইয়াত নিজৰ ধৰ্মত ঘূৰি আহিলে 3জন আহিলে, আমি বহুত আনন্দিত হৈছোঁ। সিহঁতে গম পালে যে অন্য ধৰ্মত, হিন্দু ধৰ্মত যেনেকুৱা শান্তি এনেকুৱা অন্য ধৰ্মত নাই। নিজৰ ধৰ্মত ঘূৰি আহি তেখেতে নিজৰ মনৰ কথাটো এনেকেই প্ৰকাশ কৰিলে। আৰু কোন ধৰ্মৰ পৰা আহিছে? এতিয়া ইছলাম হৈ গৈছিলে আৰু খ্ৰীষ্টান হৈ গৈছিলে, খ্ৰীষ্টান আৰু ইছলামৰ পৰা আজি ঘূৰি আহিলে। আৰু যে ইছলাম ধৰ্ম লৈছিল ইয়াৰ আৰু কিবা আছে নেকি? কি কাৰণত গৈছিল? লাভজনক নিজৰ মুছলিমৰ পৰিচয়টো গোপন ৰাখিলে, প্ৰলোভন দিলে। তেখেতে গম পোৱা নাই সি ক'ত গৈছে, যাই দেখে সি মুছলিমৰ ঘৰত সোমাইছে, মৌলা মৌলবীৰ ঘৰত সোমাইছে। তেখেতে তাত যাই একো মুছলিমৰ যিটো ছিষ্টেম, সেই ছিষ্টেমটো সি মানা নাই, আকৌ আহিলে। আৰু তেওঁৰ যে আপোনাৰ মাতৃও আকৌ ঘূৰি আহিলে খ্ৰীষ্টান ধৰ্মৰ পৰা, কিয় খ্ৰীষ্টান ধৰ্মলৈ গৈছিল? কৈছে একেই, কি প্ৰলোভনত গৈছে, ভাবিছিলে খ্ৰীষ্টান ধৰ্মত গ'লে আৰু সি বাহিৰৰ পৰা টকা পাব, ঘৰ পাব, চাৰ্চত কিবা কিবি দিব। গেলে দেখিলে একো নাই, প্ৰতাৰিত হ'ল সিবিলাক, চিটিং হ'ল সিহঁতৰ। সেইটোৱে আমি এনেকুৱা যিটো চিটিং চলি আছে, আমি সেইটো প্ৰত্যাহ্বান কৰিম সিহঁতক। আগন্তুক দিন যিটো আহিব, ইয়াৰ পৰা এটাও লোক অন্য ধৰ্মত যাব নোৱাৰে। আমি এইটো প্ৰতিবাদ কৰিম, প্ৰতিৰোধ কৰিম। আৰু নিজৰ ধৰ্মত নিজৰ যিটো কালচাৰ, আপোন যিটো কালচাৰ, সেইটো ৰক্ষা কৰিবলৈ সকলৰ প্ৰতি আহ্বান জনাম। মোৰ সাথে আৰু এটা কথা হ'ল, আমাৰ ইয়াত এইবিলাক যে বনবাসী ভাই আছে, সোণাই জনজাতি আছে, ৰিয়াং জনজাতি আছে, আলাম জনজাতি আছে, কাৰ্বি জনজাতি আছে, খাচী জনজাতি আছে, ত্ৰিপুৰা জনজাতি আছে। আমাৰ ইয়াত যে ইমান জনজাতি আছে আমাৰ ইয়াত, সিহঁতক মই আৰু খ্ৰীষ্টান হ'বলৈ একো চান্স নিদিম, এইটো কথা। আর যিবিলাক খ্ৰীষ্টান হৈ গৈছে
বেলেগ ধৰ্মত নিজৰ ধৰ্ম এৰি গুচি গৈছে বেলেগ ধৰ্মত, ইহঁতক ট্ৰাইবেলৰ যদি ফেচিলিটি সেইটো পাব নোৱাৰে। ট্ৰাইবেলটো হ'ল এটা কালচাৰ, সি কালচাৰটো এৰি দিলে ট্ৰাইবেল হ'ব কেনেকৈ? সি এছটিৰ ফেচিলিটি একো নাপাব। সেইটোৰ কাৰণে আমি চিএমৰ লগত আমাৰ সেইটো কথা চলি আছে, সেইবিলাকৰ এছটি ফেচিলিটি পাব নোৱাৰে। এইটো যি লাগে এইটো বীরভূম জেলার আনিপুর এলাকার মন্দিরে দুর্বৃত্তের আক্রমণ। রাতাবাড়ি পুলিশের অভিযানে থানার অন্তর্গত নাথবস্তি শনি মন্দিরে দুষ্কৃতীরা চালালো তাণ্ডব। মন্দিরের বিগ্রহ ভেঙে 100 মিটার দূরে থাকা জঙ্গলে ফেলে যায়। নগদ ধন সহ সোনার অলংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তের দল। মন্দিরে সংঘটিত আক্রমণের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। রাম মন্দিরে যে কাজ করেছেন রাম মন্দিরে যে রামের মূর্তি বানায় শিলচরের তো ইচ্ছুলার ছেলে আমার জানাশোনা আর হেই বানাইছে আমরা শিব মন্দির আর শনি মূর্তি। আমাদের এখানে আলিপুর নাথবস্তি শনি মন্দির আছে, শনি মন্দিরের পাশে শিব মন্দির আছে এবং শিব মন্দিরের পাশে কালী মন্দির, 3টা মন্দির একত্রিত। কিন্তু শনি মন্দিরে প্রতি শনিবারে চিরাচরিত বিধি নিয়ম অনুসারে এখানে পূজা পাঠ হয়, তারপরে বাৎসরিক একটা অনুষ্ঠান হয় প্রতি বৎসরে। তা এখানে কোনো ধরনের কোনো অভিযোগ নেই, কিন্তু গত রাত্রে কে বা কাহারা এসে এই মন্দির থেকে মূর্তিটা তুলে নিয়ে অন্য জায়গায় 100 মিটার দূরত্বে নিয়ে ফেলে দিয়েছে এবং মূর্তিটা গলা ভেঙে দিয়েছে। এবং এখানে মন্দিরে সরকারিভাবে সার্বজনীন কিছু টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সাগুলো পাওয়া যাচ্ছে না। এবং এখানে মূর্তির অঙ্গে ছিল অনেক সোনার আবরণ, এগুলোও নেই। তাই আমরা সঙ্গে সঙ্গে পুলিশ রিপোর্ট করলাম। পুলিশ রিপোর্ট তখন থানা থেকে পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেছে। আমাদেরকে বলছে কে বা কারা কোনো সন্দেহ আছে নাকি, আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা জঘন্য ঘটনা। তাই মাননীয় ওসি স্যার মহাশয়কে বললাম ওইটা ইনভেস্টিগেশন করে ভালো রকম যাতে আসামি শনাক্ত করা হয়, এবং আমরা আসামিটা শনাক্ত হলেই আমরা স্যাটিসফাইড হয়ে যাব, এটাই কামনা করি। মোবাইল চুরির গাড়িতে পুলিশের অভিযান। শ্রীভূমি পুলিশের অভিযানে লক্ষ লক্ষ টাকার মোবাইল, নিষিদ্ধ ড্রাগস ও মোটা অঙ্কের জাল নোট উদ্ধার। বৃহৎ চক্রের সঙ্গে জড়িত 2 যুবককে গ্রেফতার করা হয়। শ্রীভূমি পুলিশের গোপন সূত্রের ভিত্তিতে পাতারকান্দি থানা এলাকার 12 গ্রাম এলাকাতে চুরি হওয়া লক্ষ লক্ষ টাকার মোবাইল রয়েছে। সেই সূত্র মতে রাত্রিবেলা পুলিশের এক বৃহৎ দল পাতারকান্দি থানা এলাকার ইলাসপুরে শামীম আহমেদের ঘরে অভিযান চালিয়ে 40টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল, 11 গ্রাম নিষিদ্ধ ড্রাগস ও 97টি 500 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এক 2-504 আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা। পাথরখোলা স্টেশনের ঠিক আগে জেনারেটর ক্যারিয়ারের নিচে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই।
রাজ্যের বাজেট অধিবেশনে বরাক উপত্যকা সহ রামকৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন ধরনের প্রকল্প অনুমোদন পেয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। এছাড়াও সনবিলের উন্নয়নে এক গুচ্ছ প্রকল্প বাস্তবায়িত হয়েছে এই বাজেটে। বাজেট অধিবেশন শেষে প্রতিক্রিয়া জানালেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। আজকে এবারকার যে বাজেট 25-26 বছরের বাজেট, এই বাজেটে প্রথমবার একসঙ্গে বরাক ভ্যালির জন্য এত উপহার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অন্তরের অঞ্চলস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমার অঞ্চলে, আমার সমষ্টিতে এশিয়ার বিগেস্ট বিল সনবিল, আর এই সনবিলের জন্য আমি দীর্ঘদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে আসছিলাম। আর এবার বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের জন্য 100 কোটি টাকা মঞ্জুরি করেছেন। তাই আবারও এই রামকৃষ্ণনগর সমষ্টির তথা বরাক ভ্যালির পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পাতারকান্দি সমষ্টি, শ্রীভূমি জেলার পাতারকান্দি সমষ্টিতে এগ্রিকালচার ইউনিভার্সিটির মঞ্জুরি করেছেন। সঙ্গে আমাদের শিলচরে আপনারা দেখেছেন একটা উড়ন সেতুর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার বাজেটে স্যাংশন করেছেন। এবং তার থেকে বড় কথা, আপনারা জানেন প্রথমবারের মতন আমরা না বলা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বরাক ভ্যালির প্রতি যে প্রেম এবং ভালোবাসা থাকার কারণে আপনারা দেখেছেন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট বলে আলাদা ডিপার্টমেন্ট করে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে দায়িত্ব দিয়েছেন। আর এই ডিপার্টমেন্টে বরাক ভ্যালি ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা মঞ্জুর করেছেন। তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই সমষ্টি রামকৃষ্ণনগর সমষ্টি, আপনারা যারা জানেন এসসি সমাজের জন্য সুরক্ষিত সমষ্টি, আর এই সমষ্টির উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিল অঞ্চলের এবং সনবিলের বিকাশের জন্য 100 কোটি টাকা মঞ্জুর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমি দীর্ঘদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের কথা বলে আসছিলাম। আর এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী যিনি এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল উপহার দিয়েছেন, আসাম মালার 100 কোটি টাকার রাস্তা উপহার দিয়েছেন, মহিলা কলেজের উপহার দিয়েছেন। সঙ্গে এবার বাজেটে 100 কোটি টাকা মঞ্জুর করে এই সনবিলে যাতে উন্নত মানের পর্যটন কেন্দ্র হয় আর এই সনবিল উন্নয়ন হয় তার জন্য মঞ্জুর করেছেন। তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ড্রাগস বিরোধী অভিযানে পুনরায় এক বৃহৎ সাফল্য লাভ করল কাছাড় পুলিশ। কাছাড় বাঁশকান্দি কাকমারা এলাকায় 30 কোটি টাকা ড্রাগস সহ পুলিশের হাতে গ্রেফতার হয় কুখ্যাত ড্রাগস মাফিয়া আব্দুল রেজ্জাক। কাছাড় পুলিশ সুপার নোমাল মাহাতার নেতৃত্বে কাছাড় পুলিশের একটি দল গোপন সূত্রের ভিত্তিতে ড্রাগস মাফিয়া আব্দুল রেজ্জাকের লক্ষ্মীপুরের বাঁশকান্দি কাকমারাস্থিত বাসভবনে অভিযান চালায়। ড্রাগস মাফিয়া জনের ঘর থেকে প্রথমে 10টা হেরোইন ভর্তি সাবানের বাক্স জব্দ করে। ঘরের মাটির নিচে লুকিয়ে থাকা অবস্থায় প্রায় 98,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। একটি রঙের বালতিতে ভরিয়ে মাটির নিচে রাখা ছিল বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট। বৃহৎ পরিমাণের এই ড্রাগসের সঙ্গে পুলিশ গ্রেপ্তার করে কুখ্যাত ড্রাগস মাফিয়া আব্দুল রেজ্জাককে। সঙ্গে পুলিশ তার ঘর থেকে জব্দ করে নগদ 3,50,000 টাকা।
দীর্ঘদিন ধরে গুয়াহাটিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দের দাবি ও প্রস্তাব দিয়ে আসছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীতা সিনহা। পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হওয়ার পরে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে অবশেষে সেই দাবি বাস্তবায়িত হতে চলেছে। তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কেশব মহন্তকে ধন্যবাদ জানিয়েছেন। আমি লিখিত আকারে দাবি জানিয়েছিলাম, আমার জাতি গোষ্ঠীর সেই স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্য পাথারকান্দি বিধায়ক মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করার নির্দেশ দেন। জনসাধারণের আশীর্বাদে আজ এই প্রত্যাশিত দাবিকে বাস্তবায়িত করার আশা জেগেছে। আমি আশা রাখি খুব শীঘ্রই এই ভবনটি গুয়াহাটিতে নির্মাণ হবে। আমি ধন্যবাদ জানাই বর্তমান আসাম সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আমাদের এই দাবিকে গুরুত্ব সহকারে গ্রহণ করার জন্য। আমি সমাজের সর্বস্তরের জনসাধারণের আশীর্বাদ কামনা করি এই কার্যকে বাস্তবে রূপায়িত করার জন্য। ধন্যবাদ, নমস্কার। যাত্রীবাহী অটোর পেছন দিকে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে শিলচর শহরে চলাচল করছিল ফয়জুল হক নামের শিলচর মেহেরপুরের এক অটো চালক। এই ঘটনা বজরং দলের একাংশ সদস্যের চোখে পড়ার পর বজরঙ্গী সকলে অটোসহ অটো চালকজন শিলচর শহরের প্রেমতলাতে আটক করে। ঘটনাকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় প্রেমতলা এলাকায়। ইলেকট্রিক অটো রিক্সাতে লাগিয়ে চলছে, তাই স্থানীয়রা আটক করেছে। আটক করার পর দেখা গেল ওর কাছে আইডি প্রুফ নেই এবং বর্তমান সময়ে পরিস্থিতিটা এইভাবে চলছে যে কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের যে ভারতবর্ষের পতাকা বাংলাদেশের ইউনিভার্সিটির সামনে লাগিয়ে কি করলো, স্টুডেন্টরা পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করেছে, অপমান করেছে আমাদের ভারতীয় পতাকাকে। শুধু স্টুডেন্টরা নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ যেভাবে আমরা ভারতীয় পতাকার উপর অপমান করেছে তা ভারতবাসী সহ্য করতে পারেনি। তারপর দেখা গেল কি আজকে ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের পতাকা লাগিয়ে চলাফেরা করছে, তা দেখে স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্কের ভাব জাগ্রত হয়েছে। আতঙ্কটা হলো কোনো ধরনের হতে পারে সামাজিক অন্তর্ঘাত, সামাজিক কোনো উশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত চলছে, বা হয়তো হতে পারে কোনো ধরনের দেশ বিরোধী কার্যে জড়িত আছে। তাই স্থানীয় জনগণরা খুব আতঙ্কে রয়েছেন। তাই আমরা আজ সদর থানায় এই ব্যাপারে একটি অভিযোগ দিয়েছি লিখিতভাবে এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এই অনুরোধ রইল যে এই ব্যাপারে সঠিক তদন্ত করে যা বের হবে তা প্রকাশ্য জনগণের সামনে আনার জন্য। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। সত্যি তাই, বসন্তের আবহ সৃষ্টি হয়েছে চারিদিকে। তাই বসন্ত উৎসবে মেতে উঠলেন সংস্কৃতিপ্রেমীরা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এদিক দিয়ে লক্ষ্য রেখে আয়োজন করছে নানা কার্যক্রম। নৃত্যনের সাংস্কৃতিক কলাকেন্দ্র বসন্ত উৎসব আয়োজন করার পর শ্রীভূমির আরেক সংগঠন নৃত্যকতার সাংস্কৃতিক কলাকেন্দ্র আয়োজন করল বসন্ত উৎসব। চার্চ রোডস্থিত অটল বিহারী বাজপেয়ী উদ্যানে আয়োজন করা হলো বসন্ত উৎসব।
হয়তো কোনো সংগঠনের শিল্পীরা গানের ডালি বা নৃত্যের মাধ্যমে নিজেদের নিবেদন মেলে ধরে সবাইকে আনন্দ দেয়। সংগঠনের পক্ষে পূজা পোদ্দার বসন্ত উৎসবের বিশেষ দিক নিয়ে আলোকপাত করেন। মঞ্চে রেখে দিচ্ছি অমিতনাথ মহাশয়কে। বরণ করে নেবে রাজশ্রী রায় ও পূজা পোদ্দার। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জয়শ্রী দাস স্মৃতি অফিস লিগে ফাইনালের খেতাব দখল করল শ্রীভূমি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। দীর্ঘ 1 মাস অফিস লিগ খেলার পর গত রাতে ছিল ফাইনাল খেলা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বনাম ডিপার্টমেন্ট অফ এডুকেশন দলের মধ্যে। খেলা দেখতে উপচে পড়া ভিড় ছিল ডিএসসির গ্যালারিতে। ফাইনাল খেলা থেকে টান উত্তেজনা বেশি ছিল প্রথম সেমিফাইনাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বনাম হেলথ ওয়ারিসর দলের মধ্যে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন 73 রানের বড় ব্যবধানে পরাজিত করে ডিপার্টমেন্ট অফ এডুকেশনকে। আপনারা মাঠের ভিতরে কোনো দর্শক প্রবেশ করবেন না, আপনারা মাঠের বাইরে থেকে
এটা স্বীকার দরকার। সাংঘাতিক সেলিব্রেশন টিম এসপি শ্রীভূমির পক্ষ থেকে, এত ভালো ক্রিকেট খেলেছেন, they deserve this championship. একটু জায়গাটা বড় করে দিলে সবার জন্য ভালো হবে, ফটো সিস্টেমের জন্য ভালো হবে, এমনি মিডিয়ার অসুবিধা হচ্ছে। থ্যাংক ইউ। আব্দুল সালাম, সুলতান আহমেদ, রানার্স আপ চ্যাম্পিয়নৰ নিচিনা লম। আমি ডিএসএ পুনৰবাৰ ধন্যবাদ জনাইছো। অহা বছৰ আমি পুৰা চ্যাম্পিয়ন হ'ম। President, congratulations Jisu. The second time tournament to successfully conduct কৰিছে। এটা প্লেয়াৰ্স বিলাকৰ opportunity plus আমি যোনে চাকৰি কৰি আছো তেওঁলোকক এটা খেলা স্কোপ দিছে, আৰু যিটো এই বছৰৰ পৰা চিষ্টেম কৰিছে গেষ্ট প্লেয়াৰ, ইয়াত থকা প্লেয়াৰ্ছখিনিও স্কোপ পাইছে। বহুত ভাল টুৰ্ণামেণ্ট হৈছে। বাই দিছ ইয়েৰ অনলি মই এইটো ডিষ্ট্ৰিক্টৰ ফাইনেল যাম, মোৰ 3 years হৈ গৈছে। চ' আই এম ভেৰি হেপি দেট মই যোৱাৰ আগত আমাৰ ডিষ্ট্ৰিক্ট এছপি ফটোতে আমাৰ টিমটোৱে জিকিলে, আৰু আমাৰ যিমান প্লেয়াৰ্ছ আছে বহুত কষ্ট কৰিছে। এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সংবাদ মাধ্যম বা আমাদের প্রতিটি এই যে 28টি দল এখানে যোগদান করেছে বিভিন্ন বিভাগে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ক্রিকেট এক্সপার্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সত্যিকার অর্থে 1 মাস ব্যাপী এই দীর্ঘ মাসের খেলা, আমাদের লিগগুলো যেগুলো হয় থাকে সেগুলো হয়তো 15-20 দিন বা 20 দিন 25 দিন হয়, বিশেষ করে বি ডিভিশন বা স্কুল লিগের এগুলো দেখা যায়, কিন্তু 20 দিনের উপর কোনো লিগ এরকম হয় না। আর এটা দীর্ঘ, সবচেয়ে যে ফুটবল ক্রিকেট সব মিলিয়ে নিলে এই লিগটা দীর্ঘ লিগ হয়েছে পুরো 1 মাসে। আর এই পুরো 1 মাস জেলা ক্রীড়া সংস্থার আমার যারা সহকর্মীরা আছেন তাদের যেভাবে সহায়তা পাওয়া গেছে, আমাদের সকলের আয়োজন, সেই সঙ্গে ক্রীড়াপ্রেমী নাগরিক যারা আছেন তাদের আমরা সহায়তা পেয়েছি। সংবাদ মাধ্যম এটার প্রচার প্রসার যেভাবে করেছে, আর করিমগঞ্জের বা এই শ্রীভূমি জেলার, বর্তমান শ্রীভূমি জেলার যারা ক্রীড়াপ্রেমী নাগরিকরা, তাদের কথা বলতে গেলে বলতে হয় যে তাদের এই যে সমর্থন, উপস্থিতি যা খেলোয়াড়দেরকে উৎসাহিত করেছে, সেটা সত্যিকার অর্থে। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র, সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।